বাবা আপনার পাশে জানেন যাবো ইনশাল্লাহ। বাবা আপনার বাবা আমার কঞ্জা উড়েছেন গো বাবা গো, আমি তো জীবনে কই আমার মন হারাইতো এটা জীবনের শ্রেষ্ঠ আমার মন হারাইতো কাকা আইবো আইকো না এই যত বছর হয়ে গেছে আর মনে হইতো মনে হইতো মার পারা না ইয়ে না আমার পারা না কোনো মা কোনো মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফারহানা কেমন আছেন? ভালো আছি। আপনার সঙ্গে কে এসছে? এটা নাম কি ভাই? কি হন আপনি? নাকি তোর কি হন? হাজব্যান্ড। ওকে, এটা আপনার ছেলে? নাম কি বাবা? ছোট না? বয়স কত ওর? 2.5 বছর। কথা বলতে পারে টুকটাক? আপনার বাড়ি কোথায় হলো? সিধা এটা কোন জেলা? কুমিল্লা থেকে আসছেন আপনারা। কি করেন আপনি পেশায়? কোম্পানি আছে। ওর সম্পর্কে কি জানতেন? মানে ছোটবেলা থেকেই এরকম হারা গেছে, এটা কি বিয়ের আগে জানতেন না বিয়ের পরে? হারাই গেছে জানতাম। বিয়ের আগে জানতেন? আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা করে নাই? সমস্যা করে না দেখি মানে সম্পর্কের বাইকে সম্পর্ক করে বের করে নিয়ে গেছে। দুজনের চেহারা কিন্তু একই রকম, প্রায় কাছাকাছি। ফারহানা কেমন লাগতেছে যে এই যে আমরা একটা পরিবার পাইছি, আপনার পরিবার হতে পারে, শোনার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনি নিজে থেকে যোগাযোগ করেন নাই তো? আবার নিজে থেকে যোগাযোগ করেন নাই? অনেক সময় করে ফেলে পেজের কমেন্ট থেকে অনেকে। চলেন ভিতরে বসে, আপনাকে আপনার ব্যাগটা লাগবে? ব্যাগ লাগবে না? আচ্ছা ঠিক আছে। মাঝামাঝি বসেন, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, কোনো প্রয়োজন হলে ওই যে কলিং বেল আছে, চাপলে চলে আসবে লোকজন। আর আমি যারা দাবি করছে আপনাকে তাদের সঙ্গে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করলাম এবং শুরুর প্রাককালেই আপনাদেরকে একটু দেখাতে চাই যে ওনার স্মৃতিও হারানোর বিবরণী ছিল। বর্তমান বয়স 22, 6 বছর বয়সে ঘটনাটা ঘটেছে। ছোটবেলায় আমি বাড়িতে থাকতাম, আব্বু রিক্সা চালাতো, আম্মু গার্মেন্টসে চাকরি করতেন। একদিন এক মহিলা এসে বললো চলো তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যাবো। আমি না বুঝে ওনার সাথে চলে যাই। উনি আমাকে আমার মায়ের কাছে না নিয়ে অন্য কোথাও নিয়ে যান। ওখানে আরও 3টা বাচ্চা ছিল। মহিলা আমাদেরকে নিয়ে যাওয়ার সময় থানার সামনে পুলিশের হাতে ধরা পড়ে। ধরা পড়ার পরে আমাদের সবাইকে ঠিকানা জিজ্ঞেস করলে আমি বলতে পারিনি। বাকি 3জন বলতে পারাতে তাদেরকে তাদের ঠিকানায় পৌঁছে দেয়। আমি কিছুই বলতে না পারে পুলিশ আমাকে অন্য একটি প্রতিষ্ঠানে দিয়ে দেয়। সেখানে আমি 3 বছর ছিলাম। আমাকে যে মহিলা নিয়ে এসেছিলেন ওনার নাম মামলা হয়। একদিন কুমিল্লা জজ কোর্টে মামলার তারিখ হয়, সেজন্য আমাকে চট্টগ্রাম থেকে কুমিল্লা নিয়ে আসে জজের থেকে। আমার বর্তমান বাবা দত্তক নেয়, সেখান থেকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাক, নিয়ে ঘুরে আসুন। আপনি ওনাকে নিয়ে বাইরে থেকে নিয়ে ঘুরে আসুন, সমস্যা নেই। ফোন দিলে চলে আসেন ভাইয়া। ওর নাম্বারটা রেখেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই মাকে ভিতরে নেওয়ার কারণে বাচ্চা কান্নাকাটি শুরু করে যায়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ মুখ দেখাতে হবে চাচ্ছি। হ্যাঁ কি নাম আপনার? বেগম। হ্যাঁ বেগম। বেগম। ফারহানা আপনার কি হয়? আমার মেয়ে। ফারহানা আপনারই মেয়ে? আচ্ছা, মেয়েটা হারাইছিল কেমন একটু বলেন তো চাচি, আমার মনে আছে? আচ্ছা আপনি ঘুরে আসুন, আপনার কাছে আসতেছি আমি। আস্তে আস্তে। আপনার নাম? আমি পান্না। পান্না কি হন আপনি? বড় বোন। বড় বোন, সবার বড় বোন। আপনার ফেস দেখাইতে হবে। হ্যাঁ, আপনি কি রোজা আছেন চাচি? রোজা আছেন না? থাকতে পারেন, ওনাকে পানি দাও, সমস্যা নেই। ওনাকে পানি দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, আপনার নাম বলেন ভাই। আমার নাম শাকিল। কি হন আপনি? মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নাম? রবিন মোহাম্মদ। জোরে বলতে হবে। রবিন। আপনি ভাই? রবিন। হ্যাঁ আপনি ভাই? ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি কথা বলতে পারবেন আমার সাথে? না পানিটা খেয়ে নেন, পানিটা খেয়ে নেন। ফ্রেশ পানি নেই আমাদের এখানে, কোনো সমস্যা নাই। ওইটা আল্লাহ তো বলছে আগে সুস্থ থাকতে। কেমনে হারাইছিল আপনার মেয়েটা বা কিভাবে হয়েছিল ঘটনাটা একটু বলেন তো আপনার। বাবা গেছি চাকরিতে, আমার মেয়ে গেছি খেলার ভিতরে বেরিয়ে দিয়ে এসে আর ছেলে নিত, তো ছেলে আর নেন। আর এই ছেলে কওয়া পারে না তুমি জম আমার কাছে, এই কথা কই। এই ছেলে ছিল, এই ছেলে ছিল। ওকে হ্যাঁ। তো এই কথা কই আমি চাকরিতে ছিলাম, আমার কাছে 7টা বাজে ফোন দিছে। ফোন দিছে কয়ে তোমার মানুষ ভাড়া না দেয় না। আমাকে ইয়ে কথা আমি চাকরিতেও চলে যাইছি। আই এখানে যে মহিলা নিয়ে গেছে, মহিলাকে চিনতেন না? না, তার মানে চুরি করছে। কেন কত নাইছে। চুরি। আচ্ছা আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ও মারা কি মানে 16 বছর, তার মানে হারাই যাওয়ার পরের ঘটনা। 2 মাস স্টক করে মারা গেছে। ও আপনার ভাই বোন কতজন? আমরা ভাই 6 জন। নামগুলো বলুন তো একটু।
আমার নাম পারনা, মেজো বোনের নাম রুকসানা, সেজো বোনের নাম সুলতানা, 4 নাম্বারটা ফারজানা, ভাইয়ের নাম রবিন, আর বোন যে ধারে সেটার নাম পারানা। ওই সবার ছোট ছিল? ও আগে সবাই ছোট। সবই ঠিক বলছে। আপনার কি ভিডিওর খবর কিভাবে পাইলেন, কেমনে জানলেন যে ফারহানা বের হয়েছে? আমরা তো বলতে পারি না, আমার ভাইয়ের মোবাইলে পাইছিল। আপনার কি হয়েছে ভাই বলেন? আমি মানে একটু আগে আসেন, অনুষ্ঠানগুলো সবসময় দেখি আর কি। তো আমি ঠিকানাটা মানে নাম ঠিকানা বলছিলাম না, প্রথম কমেন্ট করছিলাম যে এটা কিভাবে হয়। তখন তুহিন ভাই আমাকে রিপ্লাই করে মেসেঞ্জারে আসলো। আচ্ছা, আসার পরে উনি সোর্স? উনি সোর্স। আচ্ছা, আমি নাম ঠিকানা বলছি যে ভিডিও যদি আসে তাহলে আমাকে জানাই। ওই আগেই বলে রাখছিলেন? আচ্ছা, তারপর তুহিন ভাই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বলছিল যে আপনি ওয়েট করেন, তারপরে এই ভিডিও আসলে তারপর আপনাকে নক ভিডিওটা দিলেন। দেখার পরে ওনাদের নাম্বার চাইছে, নাম্বার দেওয়ার কি হল পরে আপনি সম্পর্কে বলছিলেন? মামাতো ভাই? ও, তার প্রথম পর্যায়ে আপনার মধ্যে একটু সন্দেহ করছিলেন যে কেমনে আসলো, এটা কি উপর থেকে আসলো নাকি? না না, সন্দেহ করি মানে আপনি ফারহানার ভিডিও দেখার পরে পরে আপনারা বিশ্বাস করছেন এই ফারহানা? confirm। আচ্ছা, কনফার্ম হয়ে গেছে। আপনার কি ওই দিনের ঘটনা মনে আছে যে মহিলা নিয়ে গেছিল? আমার ঘটনা বলতে এরকম, আমার একটা মামা ব্যাচেলর থাকতো আর কি, বড় মামা। কোথায় থাকতো? মানে ব্যাচেলর বাসা থেকে একটু দূরে থাকতো আর কি, উনি রিক্সা চালাতো। আচ্ছা, তো মানে মামা রিক্সা গেছে অলঙ্কার থেকে মহিলাটা জিজ্ঞেস করছে এরকম আমার মা বাপ কেউ নাই, আপনার বাসায় আমাকে একদিন আশ্রয় দেন। তো এটা বলছে, তো আমার মামা মানে ওনার কাজ করার দেখে মানে একদম একটা মায়া পড়ে গেছে। মায়া পড়ে যাওয়ার পরে লাস্টে বাসায় আনছে। বাসায় আনার পরে তো একদিন ছিল, তারপরের দিন আসছে। টিস্যু দাও, টিস্যু দিয়ে 1 মিনিট, টিস্যু দিয়ে ইয়ে করে নিন। তা আপনি যে এরকম অবস্থা, আপনি মেয়েরা দেখলে আবার কি করেন না, অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না? হ্যাঁ, সাবধান, টিস্যু ভিজায় ওনার মাথায় একটু দেওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ বলেন, তারপর কি হবে? তারপরে তারপরের দিন আসছে, আমার একটা মামতো ভাই ছিল, ওরা আমার সাথে সবসময় খেলাধুলা করতো। তো মামতো ভাইটাকে নেওয়ার জন্য আসছে, এরকম তোমার আব্বু তোমার রিক্সা থেকে আসছে, তোমাকে ডাকতেছে। তো আমার আব্বু আমার মামতো ভাইটা বলতেছে, রবিন তুই যা, দেখ তোর মামা আসেনি, তোর মামা আসেন যাচ্ছে। তো আমি বলতেছি না, আমি যাবো না, পারো না, তুই যা। তো আমার বোনটা গেছে, এইটুকুর মধ্যে আমার বোনটাকে নিয়ে চলে গেছে। এইটুকুর মধ্যে আর কোনো খোঁজ খবর পাইনি। আমরা অনেক কিছু করলাম, বাট তখন আমাদের মোবাইল ফোন ছিল না, আর আমি ছিলাম ছোট, আমি আর শুধু পারে যাই মালাভাতি। চট্টগ্রাম বাড়ি না আপনাদের? সিটি গেট, শাপলা, 9 নম্বর ওয়ার্ড, পাঁচতলি, 8 চট্টগ্রাম। এখনো কি আপনারা চট্টগ্রামে আছেন? চট্টগ্রাম থেকে আসছেন আজকে? কালকে রাত্রে আসছেন? আপনাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, ব্রাহ্মণপাড়া। দেখতেই পাচ্ছেন আপনার, শীতলাই 5 নম্বর ওয়ার্ড, শীতলাই, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। চিন্তা করা যায়। হ্যাঁ, তো কি করছেন এই মেয়েটা হারিয়ে যাওয়ার পর, আপনার বোন হারিয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি কোথায় করছিলেন? আমরা অনেক খোঁজাখুঁজি করছি, তার বলতে আমাদের একটা বোনের ছবি ছিল না। অনেক ধরনের বলছিল, একটা ছবি ছিল না বলতে আমরা বোনের খোঁজ পাইলাম না। যদি ছবি টবি থাকতো তাহলে আমরা পত্রিকা তোলা ছাপে দিয়ে এটা আমরা চেষ্টা করতাম। ছবি ছিল না বলতে আমরা এটা খোঁজ করতে পারি না। এমনি অনেক জায়গাতে ওই কথা বলে, অমুক কানে যাও, ওই সে জায়গা যাও, ওই জায়গা যাও। এই কুমিল্লা আসিয়ার টোকা গেছে, এখন আগে বলছিল যে, হ্যাঁ খনকারে বলছিল যে আপনারা অমুক কানে জানো, অনেক টাকা পয়সা নষ্ট করছে। এখন আগে তো বোনের টাকা এখনো খোঁজ করতে পারি নাই, বোনের টাকা এখনো রয়ে গেছে। এই বোনের দূরে তো বাড়ি সাড়ে গিয়ে তো কোনো পাইনি। আল্লাহ ভরসা, আজকে পেয়ে যাবেন। আপনার বোন, আপনার মেয়ে যে স্টুডিওর ভিতরে আছে, আমি ডাকবো। কিন্তু চাচি, বেশি ইয়ে করা যাবে না, অসুস্থ হওয়া যাবে না। হ্যাঁ, আমি আর ও একদম একটা আদরের, মানে সবচেয়ে আদরের ছিলেন। বাবাও তো সারা জীবন আফসোস করে গেছে। হ্যাঁ, এই বাপের মানে ও হাত দিয়ে মানে প্রায় 1 মাস পরে অ্যাস্ট্রোক করছে, মানে অনেক খোঁজাখুঁজি করতে পাইনি অ্যাস্ট্রোক করছে। অনেক খোঁজাখুঁজি করছিল কিন্তু বাপ লইয়া, বহুত আদর ছিল ছোট বোনে। আমার ফুট আজকে পেয়ে যাবেন। আমার বড় ফুট যেটা 1 বছরের, তখন এই বোনে কোলে লইতে পাইতো না। তারপরে কাই করে নিয়ে পান্না ফুট ধর, তোর ফুলারে লো, আমি পারি না, তোর ফুলারে শুধু কাম দে। ও, আমার পুত্র এখন বয়স হলো 17 বছর। আলহামদুলিল্লাহ, পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। চাচি, মনে সাহস রাখেন। হ্যাঁ, মায়ার দেখে আবার একদম সেন্সলেস হয়ে যায় না। আসুন, দুজনকে নিবা, ঠিক আছে, একসাথে আমি ডাকবো। কিছু কি শোনা গেছে এখান থেকে? কথাবার্তা শোনা যায় না। ওকে, ফারহানা, বাবা খুব আদর করতো? জি। হ্যাঁ, আপনাকে আর আপনার এক ভাইকে খুব নাকি আদর করতো, খুব বেশি? বাবার চেহারা করতো, হ্যাঁ, খাবার নিয়ে আসতো রাত্রেবেলা। রাইট, আপনি বলছিলেন প্রথম ভিডিওতে আপনাকে খুব বেশি আদর করতে পারে। এত বছর পর যদি কাউকে দেখেন তো চিনবেন? কারো চেহারা মনে আছে? বাবা মায়ের চেহারা মনে আছে। মনে আছে? মার চেহারা মনে আছে? জি। আপনি যে সময় হারাইছিলেন ওই সময় আপনার বোনের কোনো বাচ্চা ছিল? ছোট একটা বাচ্চা ছিল। বড় বোনের? জি, বড় বোন। ওটা কোলে নিতেন আপনি? হ্যাঁ, কোলে নিতাম। আল্লাহ যদি ফেরায়, সেখানে বাধা কার সাধ্য আছে? আমাদের মহিউদ্দিনের কল ওয়েটিং আছে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও যেভাবে বললাম।
ওর কোনো ঠিকানা নাই, কোনো কিছু মনে নাই, শুধু বাবা মায়ের নাম দিয়ে আমরা ওর পরিবারটাকে আইডেন্টিফাই করতে পারছি। আলহামদুলিল্লাহ। দেখা যাক, দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে যান। বাবা নাই, বাবা নাই, বাবা মরে গেছে, ভাড়া কই? আমার অসুখ, ও বাবা, বাবার কাছে আল্লাহ তৈরি করে দিতে দেবে। আল্লাহ বাবার মধ্যে, আল্লাহ বাবার বুঝতে, আল্লাহ শক্তি দান করো। ও মা, মা রে মা, ও মা, অল্প হয়ে গেছে মার, মা মরে যায়। আর মনে 20 দিন, আর মনে 3000 টাকার ওষুধ দিয়েছে মা। মার কত ওষুধ, মারামারি, ভাই তো বারে আসছে মনে লাগে বেদি সরকারি কোনো ফোন আইলে বর্তমানে মা ধরি যান না গাড়ি গান খাইলে লইয়া ঘরে থেকে যার গো মা বোনের খবর কইছে খবর উনি শুভ কই শুভ শুভর কথা মনে আছে নি এক বছর থেকে আইছিলি শুভরে কল করে আপু দাঁত তো বলার ল আলো তারি না এড়ে করে যাতে যাতে নিছিস না মনে আছে মারা গেছে বাবা না বাবার কলকাতা থেকে কোনোদিন বাবা আমরা দুই বোন গাড়ি করতে দুটো গাছ জমিদারের বাচ্চা ছুটি করতে পাই আগে এগুলো লাগে স্যার মিলে গাড়ি আগে দুটো লাগে স্যার আমি গাড়ি করতে এগুলো স্যার ছুটি করতে আর ওই জানার নাই আঙ্গ দুনো বেড়ে করে বলছিল তিন সামনে সামনে আবার ইগে ইগে কইতো কথা আর বোনের আমরা পুরো বেড়া সাজাম জিন্সের প্যান্ট লই যাই বোনের ওই করম এই করম মা একদম আসিলাই আর করি মায়ের বাকি কত শখ করি কাপড় চোপড় সিলাই দিছে কাপড় লই দিছে এক কালারের কাপড় সিলাই দিছে পেটিকোট সিলাই দিছে বোনের বাইতে পুরো জামা কালি তো শখ করে মা সিলাই দিছে কাটবে তো চাকরি করে মা আর একটা বাড়ি বাড়ি যাইতে দিতে মা আর একটা কাপড় লই দেন না ও মা খুঁজি রে খুঁজি আল্লাহ আল্লাহ আল্লাহর বাবার আয়াত দান করো আর বাকিরে কত দিয়ে দিছে মায়ের তো বাকি গো মারে এই যে আম্মু আরে ও গাটি মা দেখতাম গাটি আম্মু আলে আম্মু দেখতাম মা গালি দিলুমনি মা তো বাকি মা তো বাকি
রং করতো আমার তো তা ফাঁকি আল্লাহ কার কাছে তোরে রাখছে আরে আল্লাহর কাছে কইয়ে তো আল্লাহ রহমত হইয়ে তো সব রাইতে দিন তোমার গুজো হইছে ও কত গুটি বাড়ি রাখিয়েছে আরে মনে থাকি কি করবো তোর কোনারি রাখবো এই যে তোদের পরিচিত কার বাসা থাকতো তো না বাবু কার বাসা থাকতাম ছোট কার মারি ডারে তুই আসছিস গাড়ির ভিতরে কত কাঁদা কাঁদি রাইতে আইতে ও বোন বেগুনে তো আগল হয়েছে পুরো মায়ের কপি মার মেয়ের চেহারা একদম পুরো একই রকম। আমরা এসেছি আমরা 3 বলছি তাঙ্গ মার মতো আমার বাইডও আমার মার মতো আর ওই 3 বোন আছে না এগুলো আমার আব্বার মতো শ্যামলা বাবা আপনার বাসা জানেন যাবো ইনশাল্লাহ। বাবা আপনার বাবা আমার কলিজা উড়েছেন গো বাবা গো আমি তো জীবনে কই আমার মনে হারাই তো এটা জীবনের শ্রেষ্ঠ আমার মনে হারাই তো কাক আইবো আইকো না এই যত বছর জন্ম হইতো আর মনে আইতো মারা না ইয়ে না মারুয়ারা না কোনো মা কোনো মারুয়ারা না রে আরে মনা রে ও মনা মা হে বেশার বাবা মরি যাই একবার করি রোগ হয়ে গেছে কোন মানে আছে তো বাড়ির ভিতরে আনি উঠছিল নাচরা দুটো ভাই বোনের আনে দিচ্ছে বনে যাবে তোমরা গেছিস গাড়িটা বোনের কত মারা মারছে না মনে আছে বোনের মারছে আল্লাহ ইগেরে তোরা জানের পরে বসবো ইগেরে আল্লাহ হিসেবে কইলে চলে গেছে আপু আর কানে আপুরে লইয়ালে আবার বিয়ে দিছে ইগের পরে আল্লাহ লইয়া না। হ্যাঁ স্ট্যান্ড বাই থাকবা ইয়ে করো ওই ওনাদেরকে ওই এটাকে নিয়ে আসো বাচ্চার হাজবেন্ডকে নিয়ে আসো। মনা মারে বেগুনে যাবে মা কেনে আইছো এত বছর পানা কোথা মনা রে মা রোগে 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 নাই মা মা রোগে নাই মনালে কাইতে কাইতে মা সব জনকে অপারেশন করছি এখানে বন বন করে সব অপারেশন করে যে লাগাতে নিয়ে লাগাতে করাইছে। যাক আলহামদুলিল্লাহ। ফারহানা আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার? উনি কে বলেন তো? বড় বোন পান্না। আর ওটা আপনার মা, দেখে তো আপনি চিনছেন, আপনি বললেন আপনার বাবা বেঁচে নাই, কিছুদিন কয়েক বছর আগে মারা গেছে উনি। না কবছর না তাহলে 16 বছর 16 বছর হলো মারা গেছে। এই বোনের বারনের 2 মাস টোকাটুকি করছে হঠাৎ ভিতরে বাপে স্ট্রোক করে আরে মারা গেছিল। ও আমার ছেলের এখন 17 বছর চলে, আমার বড়টা 1 বছর ছিল। আসছেন কোনোদিন কে বাবা ই হইতো না না কোশ নাই আমরা হাসবেন কেউ কোনোদিন বাপে কোনোদিন ইয়ে করে না আর বাইকে না ওই আমার আরেকটা মাইয়ে দিত। কি করতো ভাইয়ের মাল্লাই আল্লাহ দেবাইছে হ্যালো ধরে বলো আনছে তোমরা বের হবে একটু পরে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফারহানাকেও তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 331, আপন ঠিকানায় ইন টোটাল 361। আমরা 350 ক্রস করে গেছি অনেক আগে। ফারহানা যাই হোক, আপনি আপনার পরিবারের কাছে ফিরতে পারছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মন খারাপ করা যাবে না, ওর স্বামী আসছে, ওর একটা বাচ্চা আছে, সেও আসছে। হ্যাঁ, সবার সাথে দেখা করে দিব। এত বছর হয়ে গো মায়ের বাকি আইসি এত ওনার গল্প হচ্ছে কোনো কিছু পাই দেয় কেউ কারণ হতে বেরিয়ে আইব বল। আসেন সবাই আসেন। মা বইল টারি না লস হয়ে যাই আল্লাহ বাবার আল্লাহ দান করুক আল্লাহ। রব্বে
বাবা লাগে তো তারে না ছোট আছে চাচি আপনি বসেন, আপনি বসেন। বলে কিছু মাত্র আগে আব্বা দিতে মারা গেছে আমরা সিএনসি আছে ওই 10 টাকা করে পা সিটি তোর কত প্রজা করছি আপনার শাশুড়ি, হ্যাঁ মা, আপনার মেয়ের জামাই। মনে মনে কানে আমার আইছে ও আল্লাহ মায়ে তো তাবাকি মারে আসলিয়া দিছে গো ও তোমার গো মায়ে কত নেই আকি তো ইয়ে কইলি বাবা গো আমার বানানোর খবর পাইছি আমরা এখানে কিনা আমরা দেখছি লগে লগে ভাইয়া মোবাইল বাবা গো ও বাবা ও কাছে আমার বিয়ে বইয়ে না ও মা বিয়ে বইয়ে না বিয়ে বইয়ে না দুই লাখ তিন লাখ টিয়া জামাই মায়ের মনে বিয়ে বইব গো উনি আবার কিন্তু অসুস্থ হয়ে যাবে, একটু বসে দেন। বসেন। বাবা গো বাবা কেটে গো বাবা গো আব্বা আসে গো ও বাবা ঘুমাচ্ছে, থাক, একটু কানাকাটি করতেছে তো, একটু আগে ঘুমাইছে। বসেন আপনারা সবাই, রমজান মাস এই কারণে মিষ্টির কথা বলতে পারতেছি না। হ্যাঁ বসেন, সবাই বসেন। সবচেয়ে ভালো কাজ করছে ওই ভাইটা, আপনার মামাতো ভাই, সে আমাদের ফেসবুকে লিখে রাখছিল এর আগে, তারপরে আমাদের টিম মেম্বার তুহিন যোগাযোগ করছিল। হ্যাঁ ও যোগাযোগ করার পরে, মামাতো ভাই না, মামাতো ভাই, এখানে বলছি আর কি যে এই নামে যদি কেউ থাকে তুহিন থেকে বলছিলাম, তখন আপনার ভিডিওটা যখন বানাইছে তখন সুগারে কেটে রাখিয়েছে না দেওয়ার পরে মানে ওদের নাম্বার চাইছে, গেছিলাম মানে আপনাদের সাথে আমাদের ওদের সাথে যোগাযোগ নেই। 1 বছর আগে গেছিলাম ওদের পাশে, ওরা সব রাতে 3 দিলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ। ফারহান আপনি খুশি? জামাই এই পরিবার সবাই আছে, ভাই বোন সবাই বেঁচে আছেন, বাবা বেঁচে নাই, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, মিলামিশায় থাকেন। চাচি আজকে থেকে সব পূর্ণ হয়ে গেল। হ্যাঁ বাপ বেঁচে থাকলে যাবো আপনার বাড়িতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়াই সবচেয়ে। জি মেয়ে পাইলেন, মেয়ের জামাই, তারপর নাতি, সবাই মিলে ভালো থাকেন। হ্যাঁ শেষ করি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই ভিডিওটার শেষ দিকে এসে আমার দুইটা অনুভূতি নিয়ে আমি কথা বলতে চাই। আজকের এই ভিডিওটা একটা অসাধারণ একটা আপডেট নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ যে ফারহানা শুধু ভাই বোনের নাম, বাপ মায়ের নাম মনে রাখার প্রেক্ষাপটে তার পরিবারে ফিরতে পারলো এত বছর পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন। আমি যখন এই ভিডিওটা ধারণ করছি, আজকে হচ্ছে আপনার 14ই মার্চ। গত রাতেই মানে গতকালকে মোটামুটি খবর হয়েছে বাংলাদেশের, আপনারা হয়তো বা চিনবেন জানবেন, বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব সাদি মোহাম্মদ, অত্যন্ত শ্রদ্ধেয়, উনি চলে গেছেন। মৃত্যু সবারই আসবে এবং আমি এখন পর্যন্ত বেশ কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে উনি আত্মহত্যা করেছেন। আসলে মৃত্যু সবারই আসবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে, টুডে অর টুমরো। এমনও হচ্ছে হয়তো বা এই ভিডিওটা যিনি দেখছেন তাদের ভিতরে হয়তো এটাই শেষ দেখা, এরপরে হয়তো তিনি আপন ঠিকানার কোনো ভিডিও দেখবেন না, হয়তো এটাই তার হায়াতের শেষ ভিডিও দেখা, এমন হতে পারে আমার জন্য শেষ। মৃত্যু অবধারিত, কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে চিন্তার খোরাক যোগায়। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যু নিয়ে অনেক লেখালেখি হবে, কারণ উনি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের কিংবদন্তিতম শিল্পী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওনাকে আমি বেশ কয়েকবার ইন্টারভিউ করেছি, অনেক ভালো একজন মানুষ ছিলেন, যতটুকু সময় কাছাকাছি মিশেছি, দেখেছি, বুঝেছি, অসাধারণ মাপের একজন মানুষ, খুব নরম মনের মানুষ ছিলেন। এই মানুষটার পরিবারের কিন্তু মুক্তিযুদ্ধে অনেক বড় একটা অবদান আছে। আপনারা নিশ্চয়ই জানেন ওনার বাবাকে, ওনার যে পরিবারের ত্যাগ মুক্তিযুদ্ধের সময়, সেটা অসাধারণ, অতুলনীয়। কিন্তু আল্লাহর এই সৃষ্টি, মানে যেই মানুষই পৃথিবীতে থাকুক না কেন, তার এইভাবে চলে যাওয়াটা, এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা আসলেই মেনে নেওয়া যায় না।
আমরা অনেক বেশি জাজমেন্টাল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে নিজেদেরকে বিচারকের ভূমিকায় নিতে পছন্দ করি। এই মৃত্যু নিয়ে কিংবা দেখা যাবে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা নিজেরাই ঋষি পুরুষ বনে যাই, আমরা মতামত দিতে পছন্দ করি, আমরা লিখে ফেলবো যে কোনো একটা কিছু, তাকে যতটুকু জানি সেই জায়গাটা থেকে একটা ওপিনিয়ন দিয়ে দিব। কিন্তু আসলে আত্মোপলব্ধি জায়গাটা আসলে কজনেরই পায় হয়। এই আত্মোপলব্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আত্মোপলব্ধির জায়গা থেকে নিজেদের জীবনটা যাতে বেটার করা যায় সেই জায়গাটার জন্য আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি, সেই জায়গাটার জন্য আমরা দোয়া চাইতে পারি। সো আমি আসলে একটা জিনিসই মানে আমার কাছে, আমি যেহেতু খুব র্যান্ডম থটগুলো নিয়েই আপন ঠিকানা, মানে এই সকালবেলার আমার এই মুহূর্তে যে অনুভূতি সেটাই আমি ভিডিওতে ধারণ করছি। আমার কোনো প্রিপারেশন থাকে না এবং আমার পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব না, কারণ আমি প্রতিদিন একটা করে ভিডিও ধারণ করি। ইট ইজ রিয়েলি নট পসিবল। আমার ব্যক্তিগত জীবন বলতে আসলে কিছুই না এই ভিডিওর বাইরে। সো এখানে আমার ব্যক্তিগত জীবনের থটগুলো আসবেই। আমি রাইট নাও এই থটে আছে, কিন্তু এটা নিয়ে আমার অ্যাডভান্স লেভেলে কী বলা উচিত আমি বুঝতে পারছি না। তো এই মৃত্যু আমাকে ভাবাচ্ছে, আমার মনে হয় এই মৃত্যুগুলো আপনাদেরকেও ভাবায়। যাই হোক, অসাধারণ একটা ভিডিও আমরা ধারণ করেছি, অসাধারণ একটা সফলতা, কিন্তু একই সাথে সাদি মোহাম্মদ, শ্রদ্ধেয় সাদি মোহাম্মদের এভাবে চলে যাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টের। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যাতে আরও ভালো কিছু কাজ করার তৌফিক আমাদেরকে দেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।